হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একে ব্লগস। তো আমি সাতক্ষীরা থেকে বেরোইছিলাম তো মোটামুটি 11টার সময়। তো এখন বাজে হচ্ছে 12:30। তো আমি মিডল পয়েন্টে একটা ব্রেক দিছিলাম। তো 1 ঘন্টার ভিতর হয়তো আমি যে 53 কিলোমিটারের মতো চলে আসছি। 1 ঘন্টা 25 মিনিট এরকম টাইম লাগছে। আর রাইট পয়েন্টে 1 ঘন্টাই ছিল। আমি একটু মাঝখান পয়েন্টে ব্রেক করছিলাম। তো হচ্ছে আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্য হচ্ছে পুজো। ওই সরস্বতী পুজো হবে। আমি দেন একটু অফিস থেকে ছুটিও নিয়ে নিচ্ছি, তো সমস্যা নাই, তারপরও আমি যাচ্ছি। তো এখন আমি পেরোয় গেলাম খুলনা 0 পয়েন্টটা পেরোয় গেছি। এখন আস্তে আস্তে আমি খুলনার থেকে বেরোয় যাচ্ছি। সো প্রবলেম নাই। আবার নেক্সট ব্রেকটা দিব হয়তো আমি বাগেরহাটের আশেপাশে। এরপর আমি টোটাল চলে যাব মোরেলগঞ্জে। 110 কিলোমিটার রাইড করতে যাচ্ছি। সো নো প্রবলেম, প্যারা নাই, চিল থাকবো, চিল মুডে রাইড হবে। তো ভাই, এত ব্যস্ততার ভিতরে আজকে আসা হয়েছে, তারপর আর ভিডিও শ্যুট নেওয়া হয় নাই। এখন মোটামুটি চলে আইছি আমি হচ্ছে পূজার যে স্পটটায়, এই স্পটটায়। এইখানে এই যে আমার বড় ভাই, এটা আমার হচ্ছে আর কি স্বাস্থ্য বড় ভাই হচ্ছে আর কি ফুল রিলেটিভ। তো ও হচ্ছে একটা পাওয়ার গান আনছে। তো এটি আবার বলতেছে কি জানেন, একটা মজার কাহিনী আপনাকে লাগে বলি আমি। এ বলতেছে যে কি ভাই, আরে আরে ফোন দিয়ে কইতেছে যে হবে পুরো জায়গায় লাইটিং হবে, রাস্তা থেকে হচ্ছে বাড়ি পর্যন্ত সব লাইটিং বানাই ফেলবো আন্দাজ। শুধু একটা পাওয়ার গান আনছে আর একটা বক্স আনছে, এই পর্যন্তই তার সমাপ্ত ক্ষমতা। এই যে স্বাস্থ্য ভাই পুরা এই যে আমার ছোট স্বাস্থ্য ভাই। তাই এই যে পুজোর এই জায়গা মণ্ডপের কার্যক্রমটা চলতেছে, এই জায়গায় সবাই মোটামুটি উপস্থিত আছে, বাইক নিয়ে আছে। আর এই যে কেশিয়ার সাহেব টিয়াডি গন্তি আছে, কেমনি দেখছেন? হ্যাঁ, আবারও লেনদেন করতেছে পুরো ম্যানেজমেন্টটা, তবে ওর উপর ডিপেন্ডেন্ট আর ওই ছেলেটার উপর, আর সব ছেলে পেলে সাহায্য করতেছে। তো এই যে পার গান্ডার অবস্থা একটু দেখেন, যে পার গান্ডা ওরা কীভাবে লাগায়, ওই এক ওস্তাদ আছে। আর ওই যে আমার স্বাস্থ্য ভাই তো পার গানের জন্য তো পুরো হয়েছে, বক্সের সেট আপ আছে। এই জায়গায় আলোচনা একটু করতেছে ওরা, যে পুজোটা কিভাবে কি করবে, এই হচ্ছে অবস্থা। তো ভাই একটু আস্তে এরকম কাহিনী। এই যে পারগানের অবস্থা দেন, পারগানটায় 2জন মিস্ত্রি অলরেডি লাগিয়ে গেছে, টেকনিশিয়ান তারা 2জন তো হয়েছে। এখন দেখা যাক যে যুদ্ধে তারা সফল হইতে পারে নাকি। একটু হিমশিম খাইয়ে গেছে, অবশ্য সমস্যা নাই। ওইটাকে একটু পেন খাওয়া দরকার। এটা হচ্ছে প্যারা জাতীয় একটা বিষয়, এই হচ্ছে কথা। তো বিভিন্ন কথাবার্তা কইতেছে, ওরা যে কথাবার্তা কইতেছে ওইটি আমি আপনাদেরকে দিতে পারতেছি না, তবে টুকটাক একটু দিব। সো যাই হোক, এরপর দেখি আস্তে আস্তে কি হয়। এবং আমরা হচ্ছে যে আজকে একটু স্কিপ করে যাই, তাই তা না হলে অনেক লং হয়ে যাবে জিনিসটা, বুঝছেন? ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে, মুরগি। আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন যে ডিম আগে না মুরগি আগে। অবশ্য আমি বলতে পারি না ওনারে। তো দাদা এই কোশ্চেনটা করছে, অনলাইনের কোশ্চেন। যাই হোক, পরে চলে যাই আমরা পরবর্তী অপশনে। এখানে মিস্ত্রি লাগছে 3জন, ঠিক আছে? 3জন মিস্ত্রির দ্বারা এটা সেট আপ হইতে আছে। তবু এখানে যে হচ্ছে সেট আপ কিন্তু করতে আছে না আর কি। পুরো যাই ওরা হয়ে গেছে পুরো, এই যে এখন সফলতার একটা দাঁড়ে গেছে আইছে, বুঝছো? এই যে আমার যে বড় ভাই, এ পুরো স্বাস্থ্য ভাই এসছে কি হিরোদা সুপার স্টার। আর মাসেল দেখলে যে কেউ ভয় পাবে, বুঝছেন? এলাকার আতঙ্ক। আর মোর যে 100 টাকা কাটতে দিলি না, এই হিসাব করতে হবে না সন্ধ্যা। ওই 80 টাকা দিতে হবে না, পরে না, আগে ওই লেনদেন ক্লিয়ার করো, পরে হিসাব লিখতাম না, নগদ দিতাম না, নগদ দাও। টাকা পয়সার হিসাব হইতে আছে প্রচুর পরিমাণ। নাম এই যে ভাই বক্সে আর কি পুরোই। এই যে আমার বন্ধুটি আসছে, গাল মারা বন্ধুটি, সবাই ওই যে কাজ চলতেছে খুব আকারে। তো মোটামুটি আজকে দিন আমাদের হচ্ছে পুজো শুরু হয়ে গেছে, পুজো অলরেডি চলতিছে।
আর আমি এই পিছনে বসে ভিডিও করতেছি। যাই হোক, পুজোটা মোটামুটিভাবে আর কি ফুলফিলভাবে কমপ্লিট হয়ে গেলে হয়, কারণ এইটার জন্যই আমার 110 কিলো রাইড করে আমি এই পূজার উদ্দেশ্যেই আসছি এবং সবাই একসাথে মজা করব, এইটাই হচ্ছিল ইস্যু। তো যাই হোক, পুজোটা ভালোভাবেই কাটতেছে, তো এনজয় করতেছি আমি। পুজোটা আসলেই খুব ভালো হয়েছে। আমাদের এলাকায় প্রতি বছর আমরা যুবকরা এইভাবে পুজো করার চেষ্টা করি। দেন এই সরস্বতী পুজোটা আর হচ্ছে বাদ বাকি পুজোগুলো অতটাও হয় না, চেষ্টা করবো আস্তে আস্তে আমরা ডেভেলপ করার জন্য। বেশি তোমার বোনের বিয়ে হয়ে গেছে, ও জানে সবাই আগে। আম্মা মা আম্মা আইসি গতদিন রাত্রে, গতদিন দুপুর বেলায়। গ্লাসটা বন্ধ শিওর আমি নাই, কিন্তু ছবি খেতে হবে না কিন্তু। কিছু কিছু জন স্থান আছে প্রথমে ধরছে কারাই সেই যে স্থান আছে পরীক্ষা দেয় তাকে কিন্তু সামনে থেকে দেখছে অহংকার। এখন বিষয় আছে কি, শাস্ত্রীয় অনুসারে যখন ব্যাসদেব শাস্ত্র রচনা করছে অর্থাৎ পুরাণ রামায়ণের এইগুলো সংস্কার করছে, তখন বলছে কলির জীব নাচিতে নাচিতে গাইতে গাইতে কীর্তনের মাঝে নরকেতে যাইবে। কথার অর্থ কি, যখন আপনার কীর্তনের আসরে যান, কীর্তন না শুনগা আপনার পারিবারিক কথা বলেন, তাহলে আপনি নরকে যাবেন না, সেই ভগবানের কর্মে আসছেন। যেখানে ভগবানের কর্ম হয়, স্বয়ং ভগবান বিরাজমান করে, তখন ওখানে সত্য প্রকাশ হয়। যখন আপনারা ধর্ম অনুষ্ঠান গৃহে যখন ধর্ম অনুষ্ঠান বা বৈষ্ণব সভা দেন, তখন আপনারা কি করেন, সেই স্থানে বসে অর্থাৎ অধর্মের বিচারণ তৈরি করতেছেন। যেমন তাম্বুল অর্থাৎ পান খাচ্ছেন, বিড়ি সিগারেট গ্রহণ করতেছেন, চা বিড়ি খাচ্ছেন। একটা ধর্মীয় স্থানে আমাদের শুদ্ধি, যখন এইখানে আমরা শুদ্ধি করছি না, এখন এইখানে আমরা কোনো কিছু চাপাইতে পারছি, উপবাস যদি না থাকি। উপবাসের মূল মাহাত্ম কি? উপবাসের মূল মাহাত্ম, যখন অনুষ্ঠান আদি হয় গৃহে অনেক জিনিসের পূজা কর্মে কিন্তু আমরা অনেক কর্মে কিন্তু ভুল করি। যে কর্মে যেমন পাতাল মোটামুটি পুজোর সব কার্যক্রম শেষ হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে আমাদের প্রসাদ দেওয়া হবে। আর পুজোয় এই ছোট্ট গ্রামটা আমার হচ্ছে এই হচ্ছে জনসংখ্যা। আরও কিছু হচ্ছে যে জনসংখ্যা আছে তারা বাইরে কাজবাজ করতেছে, মোটামুটি এ নিয়েই আমরা চলতেছি। এবারে আমাদের গ্রামটায় 150+ লোক আছে। আমরা সমস্ত নিয়ে প্রসাদ এটা আমার গোসাই গোসাই দুই গোসাই রে বয় দিছে এই কার্যক্রমে। এই জিনিসটা আমাদের কোন এক সময় কাজে দেবে, কোন এক সময় কাজে দেবে, এগুলো আমরা মনে করব। যে কাজগুলো এই কাজগুলো রাখার চেষ্টা করবো। এইটাই হচ্ছে মুরব্বীদের কাছ থেকে, আমরা সিনিয়র পার্সন যারাই আছে তাদের কাছ থেকে আশা করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং এইটাই উদ্দেশ্য ছিল আমি সাতক্ষীরা থেকে আসা। তো যেটার জন্য আসলাম সেটা শেষই হয়ে গেল দেখতে দেখতে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এগুলো তো করবেনই। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি বিদায় নিচ্ছি, বাই বাই।